Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates. হাই ফ্রেন্ড, আমি সাকির আর আপনি দেখছেন এখন হেল্পিং সাকির ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি আপনার রেশন কার্ডটা কিভাবে আপনি বাপের বাড়ি থেকে আপনার স্বামীর বাড়ি ট্রান্সফার করতে পারবেন। এটা করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি চাইলে এটা মোবাইল থেকেও করতে পারবেন এবং কম্পিউটার থেকেও করতে পারবেন। তো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন আর সাথে এখানে টাইপ করবেন রেশন কার্ড লিখে সার্চ দেবেন। এই প্রথম যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন food.wb.gov.in, তো এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনি ওখান থেকেও ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখন বর্তমানে আপনাকে এই রেশন কার্ডের ওপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার বাদে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখন আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। তো নিচের দিকে আসার বাদে দেখুন এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে আবারও একটা এইরকম ধরনের পেজ আসবে যেখানে আছে ফর নিউ অ্যাপ্লিকেট। যদি নতুন কেউ অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানটা নিউতে ক্লিক করবেন। আর যার আগে থেকে ফ্যামিলিতে রেশন কার্ড আছে বা কোনো কারেকশন করাতে চান বা যে কোনো ধরনের যা কিছু সমস্যা এখানে হতে মানে কোনো কারেকশন চেঞ্জিং যে কোনো ধরনের আপনি কিছু করতে চাইলে বা কারোর ফ্যামিলিতে নতুন বাচ্চা ইদানিং হয়েছে সেখানে অ্যাড করাতে গেলেও এই ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো এটার উপর আপনি ক্লিক করে নিন। তো এখানে বলা হয়েছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। তো এখানে একটা কথা বলে রাখি, আপনাকে কিন্তু নতুন কোনো ফ্যামিলি মেম্বারকে অ্যাড করাতে গেলে বা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করাতে গেলে আপনি যে কোনো ধরনের কোনো কিছু কাজ করতে গেলে আপনাকে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে, তবেই আপনি করতে পারবেন। তো এখানে আমি আমার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। তো এখন আমি মোবাইল নাম্বারটা এন্টার করে দিয়েছি। তো এখন গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এখন আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে রেশন কার্ডের সঙ্গে ওই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। যদি কারো মোবাইল নাম্বার না লিঙ্ক থেকে থাকে তাহলে আপনি লিঙ্কটা কিভাবে করবেন, এখানে আই বাটনে দেখুন একটা লিঙ্ক শো হচ্ছে, এই লিঙ্কটার উপরে ক্লিক করে আপনি এই ভিডিওটা দেখে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক আপনি করতে পারবেন। তবে মনে রাখবেন যেন ওই মোবাইল নাম্বারটা যেন আগে আপনার কোনো রেশন কার্ডে না দেওয়া থাকে। আপনাকে যখন লিঙ্ক করবেন একদম ফ্রেশ নতুন মোবাইল নাম্বার একটা দিতে হবে। এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে যে আপনার আগে কোনো জায়গাতে এই মোবাইল নাম্বারটা দেওয়া আছে কিনা, রেশন কার্ডের সঙ্গে কোনো জায়গায় দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন না। তো এখন ওটিপিটা এন্টার করে দিয়েছি, এখন আমি পোস্টেড বোতামে ক্লিক করব। তো এখন আপনার সামনে এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি আপনাকে শুধু জাস্ট বলে দিচ্ছি যে এই ফর্মগুলোর মধ্যে কোনগুলো কি কাজ করতে পারবেন সেটা আমি জানিয়ে দেবো। আমি এখানে আজকে 14 নম্বর ফর্মটা ফিল আপ করবো। প্রথম যে ফর্মটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর 4 নম্বর ফর্ম, যে 4 নম্বর ফর্ম এটা রয়েছে, নতুন কোনো মেম্বারকে এখানে অ্যাড করানো যাবে 4 নম্বর ফর্ম দিয়ে। 5 নম্বরটা হচ্ছে কোনো রকম কোনো কিছু কারেকশন করার জন্য, তো এখানে এপিএস আপনি চেঞ্জ করতে পারবেন। 7 নম্বরটা হচ্ছে আর একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে ট্রান্সফার করা যাবে। আর এটা হচ্ছে 8 নাম্বার ফর্ম। 8 নাম্বার মানে যে আপনার যদি কোনো রকম 2 নম্বর কার্ড হয়ে থাকে তা সেটা এখান থেকে আপনি অ্যাপ্লাই করে 1 নম্বর কার্ড করতে পারবেন। তো আমি এখানে বর্তমানে এখন 14 নম্বর ফর্মটা ফিল আপ করবো। তো আমার ক্ষেত্রে এটাকে চেক স্ট্যাটাস দেখাচ্ছে, কারণ এটা আগে একবার অ্যাপ্লাই করা হয়েছিল, সেই জন্য এখানে চেক স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো এন্টার ইউর অ্যানাদার অ্যাপ্লিকেশন, এটার উপর ক্লিক করে নিতে হবে। তারপর এখানটা দেখুন যতগুলো মেম্বার আছে সব মেম্বারগুলোর নাম এখানে চলে আসবে। তো এখন আপনি যে মেম্বারটাকে এখান থেকে ট্রান্সফার করতে চাইছেন সেই মেম্বারটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার বাদে আপনি এখানে নেক্সট করবেন। ও যে ফ্যামিলিতে আসতে চাইছে মানে যে ফ্যামিলির আন্ডারে এই কার্ডটা ঢুকতে চাইছে, তো ওই ফ্যামিলির একটা রেশন কার্ডের নাম্বার এখানে এন্টার করতে হবে। তো এখন এখানে একটা রেশন কার্ডের নাম্বার আপনি এখানে এন্টার করে দিন। তারপর রেশন কার্ডের কি ক্যাটাগরি আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে এসপিএইচএইচ, তো আমি এসপিএইচএইচ সিলেক্ট করে দিলাম। আর এখন আপনাকে সার্চে ক্লিক করতে হবে। তো এখানেও দেখুন আপনি যে ফ্যামিলিতে আসতে চাইছেন ওই ফ্যামিলিতে টোটাল নামগুলো এখানে শো হয়ে গেছে। তো এখন আপনাকে এটা দেখে নেওয়ার বাদে আপনাকে নেক্সট করে নিতে হবে। রিলেশন অফ হেড অফ ফ্যামিলি, তো আপনি আপনি যে ফ্যামিলিতে ঢুকছেন সেই ফ্যামিলি হেডের সঙ্গে আপনার কি রিলেশনটা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো ইনি হচ্ছেন শ্বশুর মশাই, তো ফাদার ইন ল হবে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে বলা আছে রিজন ফর শিফটিং, কিন্তু কেন আপনি আপনার কার্ডটাকে এই ফ্যামিলিতে শিফটিং করতে চাইছেন সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে দেখুন ম্যারেজ, ডিভোর্স, অনেক কিছু আছে। তো যেহেতু এটা ম্যারেজের জন্য তো এখানে ম্যারেজ সিলেক্ট করে দেবো।
তারপরে সাপোর্টিং ডকুমেন্টস একটা এখানে দিতে হবে। তো সব থেকে বেটার অপশন হচ্ছে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট, বা দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যদি ওনার কোনো বাচ্চা থেকে থাকে তো সেই বাচ্চার জন্ম সার্টিফিকেটটাও আপনি এখানে আপলোড করতে পারেন। তো এখন আপনাকে এখানে চয়েস ফাইল করে নিতে হবে। তারপর দেখুন প্রথমে এরকম জন্ম সার্টিফিকেটটা দেবেন, মানে এইভাবে দিয়ে স্ক্যান করে নেবেন, তারপর এটাকে আপলোড করে দেবেন। তো এটা একটু ভালো করে খেয়াল রাখবেন, যদি ম্যারেজ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই দুটোকে এক জায়গায় করে স্ক্যান করে তারপর এটাকে আপলোড দিয়ে দেবেন। তো আপলোড দেওয়ার বাদে এখানে নেক্সট করে দেবেন। তারপর দেখুন এখানে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে একটা চেক মার্ক লাগিয়ে দেবেন। তারপর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এটার উপরে ক্লিক করবেন। তো এখন আবারও আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে আবারও আপনাকে এন্টার করতে হবে। তো এখন আমি ওটিপিটা এখানে এন্টার করে দিয়েছি। এখন এখানে ফাইনালি আমি সাবমিট ওটিপিতে ক্লিক করব। তো এখন দেখুন এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখন আপনাকে আবারও প্রথম পেজটায় চলে আসতে হবে, আর এখানে চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে 14 নম্বর ফর্মটা সিলেক্ট করে নিতে হবে। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন ওই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তারপর এখানে যে ক্যাপচারটা আপনি দেখতে পাচ্ছেন সেম টু সেম ক্যাপচার এখানে টাইপ করতে হবে। যেটা ছোট হাতে যেটা নাম্বার আছে নাম্বার, আবার এমনকি যেটা বড় হাতে আছে সেটা বড় হাতে, একদম সেম টু সেম ভাবে আপনাকে এখানে টাইপ করতে হবে। তারপর সার্চে ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করা হয়ে দেখুন আজ পর্যন্ত যতবার এটাকে অ্যাপ্লাই করা হয়েছে ততবারই এটা রিজেক্ট হয়েছে, কারণ সঠিক ডকুমেন্টস না দেওয়ার জন্য। তো আজকে এটা 4/1 মানে আজকের ডেটে আমি অ্যাপ্লাই করলাম এটা। তো এটার উপর আপনাকে ভিউ করে নিতে হবে, কারণ আগেরগুলো সব রিজেক্ট হয়েছে, আমার আগেরগুলো লাগবে না। কারণ আজকের ডেটটাতে আমাকে এখানে সিলেক্ট করে, বা কেউ যদি প্রথমবার করে থাকেন তার জন্য কিন্তু একটাই দেখাবে, এটা অনেকবার করা হয়েছে বলে অনেকবার এখানে শো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আজকের ডেটটা সিলেক্ট করে এখানে ভিউ করে নেব। তো ভিউ করতে আপনার সামনে এরকম একটি ফর্ম আসবে। তো এই ফর্মটি আপনাকে প্রিন্ট করে নিয়ে সাথে আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট, ওনার আধার কার্ড, যে ফ্যামিলি হেড আছে তার রেশন কার্ডের জেরক্স আর আধার কার্ডের জেরক্স, এই কটা ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাকে আপনার লোকাল যে খাদ্য দপ্তরের অফিস আছে সেখানে গিয়ে এগুলোকে জমা করাতে হবে। তাহলে অতি তাড়াতাড়ি এটা আপনার কার্ডটা ট্রান্সফার হয়ে যাবে। এরপরও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, যদি কেউ বুঝতে না পারেন, ভিডিওর নিচে কমেন্ট করুন। আমার এটা ইনস্টাগ্রাম আইডি, আপনি চাইলে এই ইনস্টাগ্রামে মেসেজ করেও আমার কাছে বিস্তারিত জানতে পারবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো এখন এটাকে প্রিন্ট করে নিই।